ফাইনালি সেই দিন যেই দিন আমি চুলের রূপ বদলে দিয়েছি। মানুষের রূপ বদলে যায় তো চুলের রূপ বদলাবে না? মানুষ এখনই একরকম, আবার একটু পরে অন্য রকমের রূপ ধারণ করে। তো যাই হোক, আমি কোথায় যাচ্ছি, আমি এই ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু জল কাদা পেরিয়ে ঠিক পৌঁছে গেলাম আমি হেয়ার স্পা আর হেয়ার কালার করাতে। তো আশা করি সবাই বুঝে গেছে আমি কার বাড়িতে এসেছি। যারা জানো না তাদের জন্য অ্যাড্রেসটা আবারও বলে দিই। ময়নাগুড়ি হাসপাতালের অপোজিটে সুকান্ত মোড়, সেই এরিয়াতে কিন্তু এই রিয়ার বাড়ি, রিয়া রয়। প্রোফাইলে দেখবে ট্যাগ করা আছে মুয়া রিয়া রয় নামে, সবাই চলে যাবে, ওর সাথে কন্ট্যাক্ট করে নেবে। এদিকে মেয়েকে কিন্তু মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি, ও কিন্তু এদিকে খেলছে খাচ্ছে, ও নিজের মতন ছিল। ও তো জানোই সবাই যারা আমার ভিডিও দেখো কতটা হেল্পফুল, ও কতটা বোঝে। ও ওর মতন ছিল, শুধু ওকে চোখে চোখে একটু দেখে রাখতে হয়। তো এদিকে কিন্তু হেয়ার ওয়াশ হয়ে গেছে, হেয়ারটাকে কিন্তু ড্রাই করাবে। এদিকে দেখো কাজ করছি, এদিকে কিন্তু ওর সাথেও আমি কথা বলে যাচ্ছি কন্টিনিউ। যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি হেয়ার কালার করাবো, তাই খুব টেনশন ছিলাম, নার্ভাস ছিলাম। আর যেহেতু স্পা এর আগেও করিয়েছি, তো স্পা নিয়ে তো কোনো কিছু ব্যাপার নেই। স্পা তো একটা হেয়ারের প্রোটিন তো আমাদের হেয়ারের জন্য কতটা যে ভালো সে তো আমরা সবাই জানি। আর রিয়া এদিকে আমাকে এর আগেই ডিসাইড করতে বলেছিল যে কোন কালারটা করবে, মেরুন না গোল্ডেন, যাই হোক এরকম একটা কিছু বলেছিল। আমি না বুঝেই উঠতে পারছিলাম না। তো আমি ওকে বলেছিলাম সবটা তোমার উপরে, তুমি তোমার মনের মতন করে দাও যাতে আমাকে ভালো লাগে। তো যাই হোক, ও তো ওর মতন কাজ করেছে, কিন্তু কালারটা হচ্ছে মনে হচ্ছিল আমার একটু ব্রাউন করলেই ভালো হতো। তো যাই হোক, এটা তো কোনো পার্মানেন্ট নয়, এটা তো আবার 6 মাস পরে এটা আবার চেঞ্জ করতেই পারবো, তার নিয়ে আমার কোনো ব্যাপার না। আমি এখন কতটা ক্যারি করতে পারবো সেটা হচ্ছে আমার ব্যাপার। কারণ কোনো শাড়ি বলো, কোনো হেয়ার কালার বলো, হেয়ার কাট বলো, যেটাই না বলো না কেন, যতটা যে ক্যারি করতে পারবে তাকে ততটা বেশি ভালো লাগবে, কি তাই তো? একটাই কথা বলবো, ওর হাতের কাজ খুব স্পিডে আর খুবই ভালো। তোমরা সবাই যোগাযোগ করো ওর সাথে। নেক্সট পার্টটা অবশ্যই দেখো, এখানে ডিটেলস আরও থাকছে। তো চলো।